আজ 2 এপ্রিল, ওয়ার্ল্ড অটিজম ডে। আর গোটা মাসটাই অটিজম অ্যাওয়ারনেস মান্থ। গত 2 বছর ধরে অটিজম অ্যাওয়ারনেসের জন্য বলেছি এই দিনটায়, এই মাসটায়। এবছর আর বলতে ইচ্ছা করছে না। কি হবে বলুন বছর বছর বলে? আমরা তো যেখানকার সেখানেই থাকবো। ওই গোটা কয়েক হাতে গোনা ভুক্তভোগী পরিবার আর কয়েকজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এরা ছাড়া এই দিনটার কথা কেউ জানবে না, কারোর মনেই থাকবে না। কোটি কোটি মানুষের দেশ আমাদের, আর হাজার হাজার সমস্যা। তাই অটিজমের মতো একটা সামান্য সমস্যাকে বোধহয় উপেক্ষা করাই যায়। আজ একজন অটিস্টিক বাচ্চার মা হয়ে আমি আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে, আমাদের দেশের সরকারের কাছে একটা আবেদন করছি, আমাদের কথাও একটু ভাবুন। সামনেই তো ভোট। কোনো একটি রাজনৈতিক দলেরও নির্বাচনী ইস্তেহারে স্পেশাল চাইল্ডদের নিয়ে কোনো কথা লেখা নেই। কেউ কিছু করবেন বলে প্রতিশ্রুতিটুকুও দেওয়ার কথা মনে করেন না হয়তো। আমাদের দেশে নর্থ ইস্টের মানুষজনদের একটি বিশেষ নামে ডাকলে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু অটিস্টিক বাচ্চাদের বা স্পেশাল চাইল্ডদেরকে পাগল, হাবা, মাথার অসুখ এ সমস্ত বললে তার বোধহয় শাস্তির জন্য কোনো আইন নেই। একটা অটিস্টিক বাচ্চা পার্কে খেলতে গেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায়। অটিজমের চিকিৎসার নামে থেরাপি সেন্টার বলুন, ডাক্তার বলুন, হাজার হাজার লোক ব্যবসা ফেঁদে বসে আছেন, আর আমাদের মতো কিছু পরিবারকে সর্বশান্ত করছেন প্রতিদিন। বিশ্বাস করুন, 1000 টাকার মানবিক ভাতায় কিচ্ছু হয় না। প্লেনের বা বাসের টিকিটে কনসেশন পেয়ে আমাদের কিচ্ছু যাবে আসবে না। আমাদের দরকার থেরাপির, যেটা সরকারি হসপিটালে ব্যবস্থা থাকলেও সম্ভব হয়ে ওঠে না। কারণ আমি নিজে পুনে, ব্যাঙ্গালোরের সরকারি, আধা সরকারি হসপিটালে থেরাপির জন্য গিয়েছি, আর দেখেছি সেখানে কিভাবে সময়টাই শুধু বেরিয়ে যায়, থেরাপি কিচ্ছু হয়ে ওঠে না। এত বেশি রুগীর চাপ সেখানে, সম্ভব হয়ে ওঠে না ওনাদের পক্ষে। আচ্ছা, আমি কলকাতায় দেখেছি পার্টি অফিসগুলোয় আলো জ্বেলে বসে থাকেন অনেকেই সন্ধ্যাবেলা। সেই পার্টি অফিসটাই সপ্তাহে 1-2 দিন থেরাপির জন্য ছেড়ে দেওয়া যায় না? পাড়ার লোকেরা চাঁদা তুলে একটা থেরাপিস্টের ব্যবস্থা করতে পারেন না, বা রাজনৈতিক দলগুলো এগিয়ে আসতে পারে না, এই কথা আমি বিশ্বাস করি না। অভাব যা যতটুকু আছে সেটা হচ্ছে সদিচ্ছার। কোটি কোটি টাকার বাজেটের পুজো হয়, লাখ লাখ টাকার আলো জ্বলে, কোথাও কখনো কোনো একটা বড় ক্লাব তো আমাদের বাচ্চাগুলোর কথা বলে না। কোনো একটা পুজোর থিম হয় না তো স্পেশাল চাইল্ড, যাতে একটু অ্যাওয়ারনেস বাড়ে? হয় না, কখনো হয় না। অটিস্টিক বাচ্চার মারা বা বাবারা জানেন যে থেরাপি আমাদের জন্য না পেটের ভাতের মতোই জরুরি, একেবারে। এটা কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি নয়। অটিজম তো কারুর সামাজিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা দেখে আসে না। ডাক্তারের ঘরেও যেমন অটিস্টিক বাচ্চা জন্মায়, সেরকম রিক্সা চালান যিনি, তার ঘরেও অটিস্টিক বাচ্চা জন্মায়। তাদের পক্ষে এই ধরুন 45 মিনিটের একটা থেরাপি 1100-1200 টাকা সম্ভব বলুন তো? মোদ্দা কথা হলো, নিজের জীবন দিয়ে বুঝেছি আমার মতো আরও 10টা মা, আরও 100টা মা মিলেও কিছু বদলাতে পারবে না যদি না সরকার আমাদের সঙ্গে দাঁড়ান। অনেক দিকে অনেক অপচয় চোখে পড়ে, সেখান থেকে বিন্দু বিন্দু নিয়েই আমাদের জন্য একটা সিন্ধু তৈরি হয়ে যেতে পারে, কিন্তু সেইটা ভাবনা চিন্তা করার বা বাস্তবায়িত করার মতো মন কারণ নেই। হয়তো অনেকের রাগ হবে আমার কথাগুলো শুনে, অনেক ক্ষোভের প্রকাশ পাবে, কিন্তু আমার না, সত্যি বিশ্বাস করুন, কিচ্ছু হারানোর নেই। আমার এই চ্যানেল, সেটাও যদি বন্ধ হয়ে যায় তাতেও আমার কিচ্ছু যাবে আসবে না। পটুর জন্য আমি আমার জীবনের শেষ বিন্দু দিয়ে লড়ে যাব, কিন্তু সবার তো একইভাবে লড়াই করার ক্ষমতা থাকে না, আর আমাকে তাদের কথাও বলতে হবে, বলতেই হবে। না হলে আমি পটুর কাছে কী জবাব দেব? অন্তত ওকে তো বলতে পারবো যে আমি বলেছিলাম রে, অন্তত আমি বলেছিলাম। আজও যারা পটুদের মতো মানুষদেরকে পাগল বলে বিদ্রূপ করেন, ওদের জন্য স্পেশাল স্কুলকে পাগলি স্কুল বলেন, বা একটু হেসে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কোনো না কোনোভাবে সেই পরিবারটার বেঁচে থাকাটাকে দুর্বিষহ করে তোলেন, তাদেরকে বলবো সাবধান হন। অটিজমের কিন্তু কারণ এখনও জানা যায়নি। ভগবান না করুন আপনাদের বাড়িরই কোনো জেনারেশনে যদি কোনো একটি পটুম্যান জন্মায়, তখন কিন্তু
বাইরের কেউ মনে রাখবে না, আপনারই মনে পড়বে সেই কথাগুলো। যে শব্দগুলো উচ্চারণ করে আজকে দারুণ আনন্দ পাচ্ছেন, সেগুলি আপনার জন্য শাস্তি হয়ে দাঁড়াবে তখন। বাসে ট্রামে পটুদের মতো বাচ্চাদেরকে একটুখানি ওদের মতো থাকতে দিন। ঘুরে ঘুরে তাকানোর, হাসার কোনো দরকার নেই, জানেন তো। কারণ ওদের বোধ বুদ্ধি সবটাই আমাদের মতো, শুধু প্রকাশের ক্ষমতাটা আলাদা। ওরা কিন্তু প্রতিদিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের সমাজের মতো নিজেদেরকে তৈরি করার। কিন্তু আমরা যারা নিউরোটিপিক্যাল, তারা কেন একটু এগিয়ে আসছি না ওদের দিকে, সেটা ভগবানই জানে। সব দায় কি শুধু ওদের আমাদের সমাজের মতো হয়ে ওঠার? চলুন না, আমরা দুটো পা এগোই। বাসে ট্রামে, স্কুলে, হসপিটালে, বিয়েবাড়িতে, দোকানে, রেস্টুরেন্টে ওদেরকে ওদের মতো করে বাঁচতে দিই, আর পরিবারগুলোকেও একটু মাথা তুলে বাঁচতে দিই।